কিছুদিন যাবৎ আমি এত বেশি অলস হয়ে গিয়েছি যেন কোনো কাজই করতে মন চায় না। আমার ফোনে এত বেশি ভিডিও জমা হয়েছে, ডেলি চিন্তা করে আপলোড করব, আর অলসতার কারণে আপলোডই করা হয় না। কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ি যাই। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে প্ল্যান করলাম গ্রামের বাড়ি যাব। তো আর কি, ছেলেকে নিয়ে ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর আমার জামাইয়ের জন্য অপেক্ষা করতে করতে জামাই গাড়ি নিয়ে চলে আসে, দেন গাড়িতে উঠে পড়লাম আর এদিকে রওনা হয়ে গেলাম গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আকাশটা দেখছিলাম মেঘলা মেঘলা, এত সুন্দর লাগছিল আকাশটা। এখন যেহেতু বৃষ্টির সিজন, কিছুক্ষণ রোদ কিছুক্ষণ মেঘ এরকমই হচ্ছে। আর এই ধরনের মেঘলা দিনগুলাতে আমার কাছে কেন জানি ঘুরতে মন চাই। আমার ভাই যেহেতু দেশের বাইরে থাকে, আমার ছেলের জন্য বেশ কিছু জিনিস পাঠিয়েছে ওর বাসা চিনার জন্য। লাস্টে আমরা গুগল ম্যাপ ফলো করে করে ওর বাসা পর্যন্ত যাচ্ছিলাম। আমাদের পুরা পাক্কা 1 ঘন্টা লেগেছে শুধু ওর বাসাটাই খুঁজতে। আমরা যাই সেদিন চাঁদগাঁও আবাসিকে। এই আবাসিকটা আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। দুই পাশে সবুজ গাছপালা, নিরিবিলি একটা পরিবেশ। ওর বাসা খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা জিনিসগুলা হাতে পেয়ে গেলাম। আর এখানে অনেকগুলা জিনিস দিয়েছে বাসার জন্য, দেন আমার ছেলের জন্য। তারপর আমি প্যাকেট থেকে বের করে আমার ছেলের খেলনাটা বের করে নিলাম। খেলনাটা আসলে অনেক কিউট। এরপরে কি করলাম, ছোট বাচ্চার মতো খেলনাটাকে নিয়ে খেলা শুরু করলাম। তারপর এখানে একটা ফুচকার দোকান আছে। রাফি আমাকে বলছিল ফুচকা খাবো নাকি, দেন এখানে ফুচকা পার্সেল করে নিয়ে নিলাম। কান্না করছে আমার বেবিটা, কেন কান্না করছে? আর এদিকে আমার ছেলে প্রতিবারের মতোই এই ব্রিজের জ্যামের মধ্যে বসবো, তারপর আমার ছেলের কান্না স্টার্ট হবে। যতক্ষণ পর্যন্ত গাড়ি চলবে ততক্ষণ পর্যন্ত আমার ছেলে একদম ঠিক, যখন না গাড়ির স্টার্ট বন্ধ হবে তখন এই কান্না কাটি এগুলাই ও শুরু করবে। কেন জানি ও গাড়িতে একদমই থাকতে চায় না। অনেক কষ্ট করে আমার ছেলের কান্নাটা থামিয়ে তারপরে বসলাম। এরপরে দেখি জ্যাম ছুটে গিয়েছে। এখানে এক পাশ থেকে গাড়ি আসলে অন্য পাশ থেকে গাড়ি বন্ধ থাকে, এটাই হচ্ছে সবচাইতে বড় একটা জ্যাম। গাড়ি যখন স্টার্ট দেয় তখন দেখি আমার ছেলে আবার সুন্দর মতো ঘুমিয়ে পড়ে। গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ও ঘুমিয়ে থাকবে। আর এই কালুরঘাটের ব্রিজের উপর উঠলে আমার কেন জানি একটা মনের মধ্যে সব সময় ভয় কাজ করে, কারণ এই ব্রিজের উপরেই আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার সব সময় এই কথাটাই মনে পড়ে বারবার। যখন এই ব্রিজে উঠবো তখনই শুধু দোয়া পড়তে থাকি। ওই মুহূর্তটা শুধু চোখের সামনেই আমার ভেসে উঠে বারবার। আল্লাহ সেদিন আমাকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে, তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর হচ্ছে আমার জামাইকে আমি সব সময় বলি ব্রিজের উপর একটু আস্তে ধীরে গাড়িটা চালাও। আর এখানে এই সাইডে যখন আসি তখন আমি ওকে বলি এখানে অ্যাক্সিডেন্টের কথায়, যতবার এই ব্রিজের উপর উঠবো ততবার আমাদের অ্যাক্সিডেন্টের কথাই, এই টপিকটা নিয়েই আমাদের কথা থাকে। ঠিক এই জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করি, এখান থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত বাইক চলে যায়, আমিও পড়ে যাই, রাফিও পড়ে যাই। যাই হোক, পুরানো দিনের কথা আর মনে করতে চাই না। এই যে আমরা অলরেডি চলে এসেছি। আমরা অনেকক্ষণ আগে বের হই, তবে ওই যে আমার ভাইয়ের থেকে জিনিস নেওয়ার জন্য যে লোকটার বাসা খুঁজছিলাম, ওর বাসা খুঁজতে খুঁজতে আমাদের পুরা সন্ধ্যাই হয়ে যায়। গ্রামে যখন আসি তখন মনটা এত বেশি শান্তি লাগে। আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে আমি কয়েকদিন এখানে থেকে যাই। কি আর করব, বাসায় জামাই বাচ্চা এগুলাকে ফেলে তো আর নিজে একা তো আর থাকা সম্ভব না।
আমার কেন জানি সেদিন খুব ইচ্ছা করছিল আমি থেকেই যাই, বাসায় যেন না যাই। আমি যাওয়ার আগে থেকেই আমি শুধু রাফিকে বলছিলাম আমার আজকে না কেন জানি থেকে যেতে মন চাচ্ছে, কিন্তু কি আর করার, আমাকে ঠিকই রাত্রেবেলা চলে যেতেই হবে সংসারের জন্য। এই ব্রিজটা পার হলেই আমার মনের মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে, কারণ ব্রিজটা পার হলেই তো আমাদের বাড়ি। অলরেডি আমরা চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। আর প্রতিবারের মতো আমার আম্মু তো দৌড় মারবে, তার নাতিকে আগে কোলে নিবে। তারপরে এই যে আম্মু তার নাতিকে আদর করছে। আসলে যখন পরিবারের সবার সাথে একসাথে সময় কাটায় তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আর এদিকে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। এদিকে দেখি আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে তার নানির কোলে। আব্বু আম্মুর কাছে আসার পর কেন জানি আর বাসায় যেতে ইচ্ছে করে না, আমার মন চায় আমি শুধু আব্বু আম্মুর কাছেই থেকে যাই। এখন তো নিজের একা সংসার, যার কারণে চাইলেও থাকা যায় না, চলে যেতে হয়। যেহেতু আমার জামাই আছে, ও হচ্ছে তেমন একটা থাকতেও চায় না। আর আমাদের বাসা থেকে বের হতে হতে অলরেডি 12টা বেজেই যায়। প্রতিবারই এরকমই হয়। আর আব্বু আম্মু এদিকে টেনশন করে এত রাতে কিভাবে যাব। আর আমার জামাই তো একটাই কথা, সে থাকবে না, সে চলেই যাবে। যাই হোক, দেন আমরা বাসায় চলে আসি। তারপর বাসায় এসে আমরা জামাই বউ দুইজনেই মিলে এই খরগোশটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আমার ছেলের খেলনা নিয়ে ফার্স্টে আমরা দুজনেই ইচ্ছা মতো খেলা করি, দেন হচ্ছে আমার ছেলেকে দিই। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।